ইরান যুক্তরাষ্ট্র ইস্যুকে ঘিরে বর্তমানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্পের কথা ভাবছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি গত 2 দশকের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষা ভুলে যেতে বসেছে? যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে যে ভুল করেছিল সেই একই ভুল কি আবারও ইরানেও করতে চলেছে? যুক্তরাষ্ট্র কি ইতিহাস ভুলে যেতে বসেছে, যে ইতিহাস তার কখনোই ভোলা উচিত নয়? সামরিক পদক্ষেপ সহজ মনে হলেও বাস্তবতা সর্বদা ভিন্নভাবে আচরণ করে। আফগানিস্তান ও ইরাক তার সবচেয়ে বড় উদাহরণ। এই দুটি যুদ্ধই মনে করিয়ে দেয় যে সামরিক আধিপত্য সবসময় কৌশলগত সাফল্য বয়ে আনে না। ফলে ইরানের সাথে যে কোনো ধরনের সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য হবে ধারণার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী, ব্যয়বহুল এবং অনিশ্চিত। 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালায়। শুরুতে দ্রুত জয়ের আশা থাকলেও এই যুদ্ধ টানা 20 বছর স্থায়ী হলে সেই আশা নিরাশায় পরিণত হয়। এতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্য হতাহত হয় এবং শত শত বিলিয়ন ডলার ব্যয় হয়, কিন্তু দীর্ঘ যুদ্ধের পরও কোনো চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়নি। ইরাক যুদ্ধের ফলাফলও ছিল যুক্তরাষ্ট্রের জন্য হতাশাজনক। গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের কথা বলে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করলেও দেশটিতে চরম বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ শুরু হয়। এতে প্রচুর অর্থ ব্যয় ও প্রাণহানি ঘটে, যা বিশ্বজুড়ে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। কৌশলগতভাবে সবচেয়ে বড় ব্যর্থতা হলো সাদ্দাম পরবর্তী ইরাক আমেরিকার বন্ধু হওয়ার বদলে উল্টো ইরানের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে। এই দুটি অভিজ্ঞতা দেখায় যে সামরিক শক্তি যতই বিস্তৃত হোক না কেন, কোনো জাতির রাজনৈতিক ভবিষ্যৎ বাইরের কোনো শক্তি নির্ধারণ করতে পারে না। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানকে এই দুটি দেশের চেয়েও সহজ লক্ষ্য ভাবছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইরান মোটেও কোনো সহজ প্রতিপক্ষ নয়। ইরান বিশাল জনসংখ্যা এবং সুসংহত রাজনৈতিক কাঠামোর একটি দেশ। 4 দশকের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উল্টো দেশটিকে আত্মনির্ভরশীল করে তুলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও আঞ্চলিক প্রভাব তাদেরকে করেছে আরও সুসংহত। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নিলে তারা এমন তীব্র প্রতিক্রিয়া দেখাবে যা যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দেবে। বর্তমানে বিশাল সরকারি ঋণ এবং সামাজিক বিভাজনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে নাজুক অবস্থায় রয়েছে। এমন অবস্থায় ইরানের সাথে নতুন যুদ্ধে জড়িয়ে পড়া তাদের অর্থনীতির জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। পাশাপাশি চীন রাশিয়ার সাথে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এছাড়া সাধারণ মার্কিনিরাও এখন আর কোনো যুদ্ধের পক্ষে নেই। তাই ইরানের সাথে যে কোনো সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হতে পারে। সবশেষে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামরিক শক্তির চেয়ে কূটনীতি ও সংলাপই শ্রেয়। ইতিহাস বলে যুদ্ধ কোনো স্থায়ী সমাধান আনে না, বরং ধ্বংসাত্মক চক্রের জন্ম দেয়। ইরানকে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র বরং নতুন সংকটে পড়বে এবং বছরের পর বছর তার খেসারত দেবে। তাই আফগানিস্তান ও ইরাকের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন কোনো যুদ্ধে না জড়ানোই হবে বুদ্ধিমানের কাজ। ইমন আলী, নিউজ 24।